তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো বাড়ির কিছু কাজকর্ম ছিল বলে সামার ভ্যাকেশানে মেয়ের ছুটিতে বাড়িতে এসেছি। কারণ সামার ভ্যাকেশানে সব থেকে ওর স্কুলের ছুটির দিন বেশি থাকে, আর এই দিনগুলোই কাজে লাগাবো বলে আমাদের নিজের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে এসেছি। তো এসেছি তার পরের দিন হচ্ছে সকালবেলা, পরের দিন বলবো না, এটা কয়েকদিন পরে, মানে বেশ কয়েকটা দিন কাজ হয়েছে তারপরে এই ভিডিওটি করা। তো এখন দেখো আকাশের অবস্থা, কী যে অবস্থা তোমাদের কি বলবো। তো সাংঘাতিক একটা ঝড় উঠেছে, আর তার সঙ্গে খুব মানে ভালো রকম একটা বৃষ্টি হবে বলে আশা করছি। তবে যেভাবে গরম বেড়েছে তাতে এই ধরনের বৃষ্টি অনেকটাই হচ্ছে আমাদের শান্তি যোগাবে। গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী, আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বর্তমানে আমাদের যে সিঁড়ির অবস্থা সেটা দেখতেই পাচ্ছ, আর ওপরে টিন ছিল, এই যে এটা খুলে দিয়েছে। আর যা অবস্থা, মানে বৃষ্টি যখন তখন হতে পারে, তো তার জন্য একটা প্লাস্টিকের দিয়ে ছাউনি দেওয়ার ব্যবস্থা চলছে আর কি। তো এরপরে আমি আর কোনো ভিডিও করিনি, তারপরে দেখাচ্ছি একেবারে হচ্ছে ঢালাই দেয়া হয়েছে, এই যে কাঠ বাঁধা আছে দেখতেই পাচ্ছ। ওটা একেবারে হচ্ছে টিন খুলে খুলে দেওয়ার পরের অবস্থা, আর এটা হচ্ছে ঢালাইয়ের পরের অবস্থা। তো যার জন্য আমি ভিডিও দিতে পারিনি, যেহেতু হাজব্যান্ড নেই, আমি একা আছি। আমার বাবা মা এসেছে, কিন্তু অনেক পুরো কাজটাই আমাকে একাকে দেখতে হচ্ছে, যার জন্য কিন্তু আমার ভিডিও করতে একটু অসুবিধা হয়েছে, কারণ অনেক ধরনের কাজকর্ম করতে হয়েছে, আর তারপরে এই ভিডিও করতে একদমই ইচ্ছা করেনি। তো যাই হোক, চলো যতটুকু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরপরে আর আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, আর বাড়ির সেইভাবে কাজকর্ম করেও হয়ে ওঠেনি। তো ঢালাইয়ের পরে মোটামুটি 10-12 দিন হচ্ছে রেস্টে আছে আমাদের ছাদ, জল দিয়ে দেয়া আছে। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম মেদিনীপুরে। তো হচ্ছে সেই দিন তো নানা রকম বাড়ির কাজকর্ম করেছি, যেমন হচ্ছে পাখা ক্লিন থেকে আরম্ভ করে, তারপরে যে স্লাইডিংয়ের আছে সেইগুলোকে পুরো পরিষ্কার, অনেক রকমের কাজকর্ম করেছি। তো বাড়িতে যেহেতু থাকা হয় না, তারপরে যেভাবে বালি ময়লা পড়ে, তো সেইভাবে তো পরিষ্কার করে হয়ে ওঠেনি, তবে যতটুকু টাইম পেয়েছি ততটুকুই পরিষ্কার করেছি। তো এরপরে তোমরা মেদিনীপুরে আমি যেখানে ভাড়া বাড়িতে থাকি সেখানে ভিডিও ক্লিপ দেখতে পাবে। তো মোটামুটি 10 দিনের মতো এখানে বাড়ি ছিলাম না, তো বাড়ির অবস্থা খুবই খারাপ, মানে প্রত্যেকটা জায়গায় প্রায় ধুলো পড়ে আছে। তো সেই জন্য সকালবেলা তো ধুলো বালি পরিষ্কার করে অয়েল কন্টেনারগুলো একেবারে খালি হয়ে পড়েছিল, তো সেইগুলোও ধুয়ে দিয়েছিলাম, এখন জল শুকিয়ে গেছে। আর এরপরে চলে এসেছি, বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে, এবার বালিশের পাশ বালিশের যে কভারগুলো আছে সেইগুলো চেঞ্জ করে দেব। তো এই 10 দিনের মধ্যে 4 দিন হাজব্যান্ড হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ছিল। তো ওখানে ওই 4 দিন কিন্তু কাজকর্ম কিছুই স্টার্ট হয়নি। তো তারপরে ও এখানে ওর মেদিনীপুরে চলে এসেছিল, আর আমি ছিলাম শ্বশুরবাড়িতে। তো সেখানের কাজকর্ম মোটামুটি মিটিয়ে এবার চলে এসেছি ভাড়া বাড়িতে। আসতে হলো কারণ হচ্ছে মেয়ের সমস্ত বই এখান থেকে নিয়ে যাওয়া হয়নি, আর ওর স্যার যে হোমওয়ার্কগুলো দিয়েছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে এতটা দিন, প্রায় 1 মাসের মতো ছুটি, তার মধ্যে যদি সবটা দিনই ও পড়াশোনা না করে কাটায়, তার মধ্যে আবার হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস দিয়ে দিয়েছে, প্রজেক্টের কাজ দিয়েছে। তো সেই জন্যই প্রজেক্টের কাজগুলো করানোর জন্য, কারণ প্রজেক্টগুলো তো আমি ওখান থেকে বয়ে বয়ে আনতে যদি নষ্ট হয়ে যায়, তো সেই জন্য আমি আবার এখানে এসেছি ওর প্রজেক্টের কাজ আর কিছু হোমওয়ার্কের জন্য।
ওর স্যারের কাছ থেকে আমি বলে রেখেছি যে বেশি পরিমাণ হোমওয়ার্ক দিয়ে দাও যাতে ও ওখানে বসে করতে পারে। তো সেই মতো ওর স্যার ওকে আবার হোমওয়ার্ক দিয়ে দিয়েছে। আর এরপরে কয়েকদিন আমরা এখানে সপ্তাহখানেক থেকে আবার চলে যাব। তো চলো তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করা যাক। তো এটা দেখে বুঝতে পারছো যে বেশ কিছুদিন আগে আমি আমার একটা হেয়ার অয়েল বানিয়েছিলাম, কিন্তু এটা কয়েকবার মাখার পর বুঝতে পারছি যে এটা থেকে আমাকে ঠিক স্যুট করছে না, মানে একটা র্যাশ ইচিং প্রবলেম হচ্ছে। তো সেই জন্য আমি এটা ইউজ করা বন্ধ করে দিয়েছি। তো এই তেলটা কি ফেলে দেব? না, মোটেও না। এটাকে কিন্তু আমি কাজে লাগাবো, আর কি কাজে লাগাবো সেটাই হচ্ছে তোমাদের দেখাবো। তো চলো, দেখো আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু এই দরজার কল কবজাগুলো থাকে। আর কল কবজাগুলো অনেক সময় হচ্ছে ক্যাঁচ কোঁচ করে নানা রকম শব্দ করতে থাকে, অথবা একটু টাইট লাগে। তো এই আম, হচ্ছে যে কপাটের যে ফাঁকে কলকবজাগুলো থাকে সেইগুলোকে যাতে ঠিকমতো কাজ করে, তো এই সব জায়গায় কিন্তু এই তেলটাকে লাগিয়ে দেওয়া যেতে পারে। তাহলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়। তো ওখানে আমি মানে শ্বশুরবাড়িতে আমার একটা কপাট আর কি খুব আওয়াজ হচ্ছিল। মানে যখন বাথরুমে যাচ্ছিলাম কপাট খুলছিলাম, তো সকলের ঘুম ভেঙে যাওয়ার অবস্থায় আর কি। তো সেখানে নারকেল তেলটা দিয়ে আমি খুব মানে আহ, আরাম পেয়েছি বলবো, কারণ রাত্রিবেলা ওই বিকট শব্দ একটা সেই ভূতের বাসার বাড়ির মতো মনে হয়। তো সেইখান থেকেই হচ্ছে আমি বুদ্ধিটা নিয়ে আর কি, এই তেলটাকে তো আমি মানে ব্যবহার করতে পারছি না, তো এই তেলটা কিন্তু এই কাজে ব্যবহার করা যেতে পারে। তো আর একটা টিপস শেয়ার করব। এই গরমকালে কিন্তু যাদের বাড়িতে ফ্রিজ নেই বা প্রচুর পরিমাণে আম আসছে, সেখানে হয়তো ফ্রিজে স্টোর করা যাচ্ছে না, কারণ এখন ঝড়েও হচ্ছে আম পড়ছে, সেক্ষেত্রে স্টোর করার ক্ষেত্রে বলবো আমকে ভালো করে ধুয়ে জলটা মুছে নিয়ে যেখানে মোটামুটি তাপ কম লাগে, একটু অন্ধকার জায়গা আছে, সেখানে যদি আম রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আম খুব তাড়াতাড়ি পেকে যাবে না। আম পেকে গেলে তখন খুব বেশি পেকে গেলে খেতে ভালো লাগে না। আমার হোমমেড যে ক্লেনজারটা তোমরা দেখেছো এর আগে, তো সেটা প্রায় শেষ হয়ে গেছে, শেষ হয়েই গেছে পুরোটা। তো সেটাকে আমি নতুনভাবে তৈরি করে নিচ্ছি। অনেক পুরানো হচ্ছে লেবুর খোসা ছিল, আর তার সঙ্গে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর তার সঙ্গে একটা হচ্ছে লেবু কেটে দিয়েছি। এবার লেবুটাকে ভালো করে এক হাফ লিটারের মতো জল দিয়ে দিয়েছি, ভালোভাবে ফুটিয়ে নেব। তার সঙ্গে কিছুটা ভিম লিকুইড আর ভিনিগার আর বাদবাকিটা জল মিশিয়ে আমার হোমমেড ক্লিনজার তৈরি করে নেব। তো এটা ভীষণ কাজের, আমার সকালবেলা হচ্ছে ভীষণ কাজের দেয়, বিশেষ করে শীতকালে যখন আমি এই কাউন্টার টপটা পরিষ্কার করি তখন পুরোটা আমাকে জলে হাত ডোবাতে হয় না, জাস্ট একটুখানি স্প্রে করলাম আর শুকনো কোনো কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও নিশ্চয়ই দেখা হবে। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আরও ভিডিও আনা, যেভাবে নিয়মিত ভিডিও আনতাম। তো কয়েকদিন এই কাজের চাপটা কমে গেলেই নিয়মিত ভিডিও আনতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা একটু আমার জন্য ওয়েট করো, তো আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।